আপনারা দেখছেন আপনার খবর আপনার খবর চ্যানেলের মাধ্যমে। ভিতরে যাওয়া যাবে? আজ এক বড় পবিত্র দিবস, যিনি ভগবান বুদ্ধ দেহ ধারণ করেন অর্থাৎ জন্মগ্রহণ করেন এই পৃথিবীতে। আর এক পবিত্র দিবস, যেদিন ভগবান বুদ্ধ নির্জন লাভ করেন অর্থাৎ জ্ঞান লাভ করেন। আজ সেই পবিত্র দিবস, যেদিন ভগবান বুদ্ধ পরিনির্বাণ লাভ করেন অর্থাৎ দেহ মুক্তিপ্রাপ্ত হয়ে দিব্যতার দিকে ভ্রমণ করেছিলেন। আমি ভিডিও করছি, তুমি এখানটা সাইড করে দাও। সর্বোচ্চ শিবরী পদার্পণ করেন, যিনি মহাধর বৌদ্ধ মন্দির, এটা বর্ধমান জেলার একমাত্রই মন্দির। এই বিষয়ে আপনি প্রত্যেক বছরই আসেন, কেমন লাগে? আমরা বৌদ্ধ মন্দির আছে এখানে, বেশ কিছু পরিবার যারা বুদ্ধিস্ট এবং সারা পৃথিবীতে আজকে বুদ্ধদেব করছে। কালনাতে বৌদ্ধ মন্দির আছে। বুদ্ধদেবের একটি আগে মূর্তি ছিল অনেক প্রাচীন, কিন্তু আমি যত শুনেছি যে এই এখন যে বড় মূর্তিটি এখানে অবস্থান করছেন এই থাইল্যান্ড থেকে আসা। স্বভাবতই সর্বধর্মের প্রতি আমাদের বিশ্বাস, আমাদের শ্রদ্ধা, আমাদের প্রণাম আছে। তার সারা পৃথিবীতে বৌদ্ধিস্টরা আজকে তার এই জন্মজয়ন্তী পালিত করছেন গভীর মর্যাদার সঙ্গে। কালনা শহরেও আমার মনে হয় বর্ধমান জেলার কোথাও নেই, কালনা শহরে আমরা পুজোই একটি বৌদ্ধ মন্দির। এখানে আজকে সবাই মিলে বৌদ্ধিস্টরা যেমন শ্রদ্ধা জানাতে আসেন, আমরাও চেষ্টা করি, আমি প্রতি বছর করে একটা চেষ্টা করি শ্রদ্ধা জানাতে। আর সেই জন্য আসা খুব ভালো লাগে। আর খুবই শান্ত পরিবেশ, এখানে অনেকেই এসেছেন, পৌরসভার ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, সিনিয়র মহান পোদ্দার সহ আরও অনেকেই আমরা এসেছি। মন্দিরে এসে বৌদ্ধদেবের প্রতি আমাদের শ্রদ্ধা করোনা। আপনারা দেখলেন আপনার খবর আপনার খবর।